ওয়ালাইকুম আসসালাম ইয়া আখি জিবরাইল। বলো ভাই জিবরাইল, কি খবর তুমি আমার কাছে নিয়ে এসেছো? বলো বলো নবী গো, আপনি সিজদা থেকে মাথা উঠিয়ে নিন, কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না। ওগো নবী, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে, আপনি কোনো টেনশন করবেন না। যাহাদের ময়দানে 1000, 2000, 3000, 5000 পর্যন্ত আপনি ফেরেশতা নিয়ে কাফেরদের ষষ্ঠীকে গোষ্ঠী করে দিন এবং তাদেরকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য আমার আল্লাহ ফেরেশতা দিয়ে যথেষ্ট। আজ আমি বলবো মা, আমরাই আমাদের তারা, আজকে আমাদের কেন আল্লাহ আমাদের কথা শুনে না? আল্লাহ কেন আমাদের কথা মেনে নেয় না? আল্লাহর কাছে আমাদের দোয়া করলে দোয়া কেন কবুল হয় না? একটাই কারণ হলো বাবা, আমাদের ভিতরে হক নাই, আমাদের ভিতরে হকের উপর চলতে পারি না, আমরা আল্লাহর দিনকে মেনে নিতে পারি না, আল্লাহর কোরআনকে মেনে নিতে পারি না। আজকে ঘটনা শুনেলেন, প্রত্যেকটা মুসলমানদের জন্য কোরআন শিখা জরুরি ছিল, ফরজ ছিল, কিন্তু মুসলমান কোরআন বুঝেও না, কোরআন পড়েও না। এই মুসলমান কোরআনকে কিন্তু শিখে না। আজকে মুসলমান বেঈমান কাফের মুশরিকের দলেরা কোরআনকে রিসার্চ করে আজকে তারা কলমাওয়ালা মুসলমান বেনেছে রে বাবা, কিন্তু এ জাতি কোরআন তো পড়তেই জানে না, এরা রিসার্চ করবে কি করে? আজ আমি আপনাদেরকে শুনিয়ে দিই রে বাবা। এই দেখেন কয়েকদিন আগে ও মুসলমান, ইংল্যান্ডের মাটিতে একটা ঘটনা ঘটে গেল। একজন মোটরসাইকেলওয়ালা কোরআন নিয়ে কোরআন পড়ছিল, কোরআন শুনছিল। ইতিমধ্যে খ্রিস্টানদের ঘরের মহিলাটা ওই কোরআন শুনতে 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 পাগল হয়ে গেল। মোটরসাইকেলওয়ালাকে ডাক দিয়ে বলে, ভাই রে ও দরদি, এই কোরআন খানা একটু আমাকে দাও, আমি একবার জান ভরে দিল ভরে মন ভরে শুনি। বলে শুনবে? তাই হ্যাঁ শোনো। তিনি শুনতে শুনতে বেহুশ হয়ে গেল। কিছুক্ষণ পরে কোরআনের মহাব্বতে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমান কোরআন পড়ে না, কোরআন পড়তেও জানে না এবং কোরআন শিখে না। তার কারণ হলো দরদি, ভালো করে শুনেলেন, ইমানদারের পরীক্ষা হলো 3টা। ও মুসলমান, 3টা কি কি শুনেলেন? 1 নম্বর, যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হবে, বাম দিকের স্তন রয়েছে, স্তনের নিচের নরম মাংসটা থরথর করে কাঁপবে। যদিও না কাঁপে বাবা, ও দরদি মুসলমান, যদিও না কাঁপে, তাহলে তার গায়ের লোমগালা খাড়া হয়ে যাবে। তাও যদি না হয়, কিন্তু কোরআন শোনার সঙ্গে সঙ্গে সে নিজেকে বড় আনন্দিত মনে করবে। কিন্তু আমাদের ভিতরে এই 3টে আছে বলে মনে হয়। কথা বলেন না কেন? আছে বলে মনে হয়। কোরআনের কত দাম জানেন? কোরআনের মূল্য কত জানেন? এই দেখেন আমেরিকা, ইউরোপ, আপনার কি বলে অস্ট্রেলিয়ার মাটিতে একটা ঘটনা শুনেলেন। 2024-এর ঘটনা বলছি বাবা। এটা 2024 তো নাকি? এই মাইক ঠিক হলো না? কই সাউন্ড কই? প্রথমে কি সুন্দর বাজছিল, এখন তো বাজছে না। মুসলমান দরদি, অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকার ঘটনা শুনেলেন। এই 2024 সাল যেদিন পড়েছে, সেই দিনের ঘটনা আপনারা সকলেই জানেন। অস্ট্রেলিয়ার সব থেকে বড় পাদ্রী, খ্রিস্টানদের বড় পাদ্রী যিনি ছিলেন, ও মুসলমানদের লক্ষ লক্ষ মুরিদ ছিল রে বাবা। সেই মুরিদদের সামনে কোরআনের ভুল ধরতে গিয়েছিল, কিন্তু আল্লাহ নিজেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এ কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এ কোরআনের ভুল তো দূরের কথা, ভুলের কোনো অবকাশ নাই। কি গো, কোরআনের মধ্যে কোনো ভুল আছে? যারা বলো ভুল আছে নাই। দেখুন লিখক ওই যখন লিখে সর্বপ্রথম কিন্তু যখন লিখক লিখে প্রথমেই ভুল বলে দেয়, দেখেন ভুল ত্রুটি হলে আল্লাহ ক্ষমা করবেন, মাফ করবেন, আর আপনারা আমাকে জানিয়ে দেবেন। কিন্তু প্রথমেই আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন, এই কোরআনের মধ্যে ভুলের কোনো অবকাশ নাই। মুসলমান দরদি, অস্ট্রেলিয়ার সব থেকে বড় পাদ্রী ছিলেন
আপনারা জানেন? কি গো জানেন আপনারা? কে বলতে পারবেন বলুন দেখি? এই দেখেন কদিন হলো 10,000 মুরিদদেরকে একসঙ্গে নিয়ে ও মুসলমান কলমা পড়ে মুসলমান হয়ে গেল। তার নাম কিছু নয়, তার নাম হলো ডেভিড গোল। কি নাম বললাম? তোরা বল কি না? ডেভিড গোল। তিনি বললেন, দুনিয়ার মানুষ শোনো, কোরআনের ভুল ধরতে আমি গিয়েছিলাম, কোরআনকে রিসার্চ করে দেখলাম, কোরআনের মধ্যে যা কিছু আছে পৃথিবীর জমিনে সবকিছু তাই রয়েছে। ওই কোরআনে যা আছে আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে গোটা পৃথিবীতে দিয়েছে। আমি ভুল ধরার চেষ্টা করেছিলাম, মুসলমানদেরকে হেনস্থা করবো মনে করেছিলাম, কিন্তু না না না, এই কোরআন আমাকে ভুল শুধরে দিয়ে, আমাকে হেনস্থা করে দিয়ে আল্লাহ তার রাসূলের কলমা পড়ে মুসলমান তৈরি করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের মর্যাদা কত জানেন? এই কোরআন কি জিনিস আপনারা আজকে শুনলেন। আজকে গোটা ওয়ার্ল্ডের মাটিতে বেঈমানদের তো এমনি মাথা ব্যথা হয়নি। আজকে তারা একটাই চাল চালিয়েছে, বলে মুসলমানদেরকে যদি হত্যা করতে হয়, মুসলমানদেরকে যদি খতম করতে হয়, মুসলমানদেরকে যদি ধ্বংস করতে হয়, মুসলমানদেরকে যদি মেরে দিতে হয়, মুসলমানদেরকে যদি দুনিয়া থেকে শেষ করে দিতে হয়, একটাই কারণ, মুসলমানদের মেন অস্ত্র সেটাকে বন্ধ করে দিতে হবে। বলে বন্ধটা কি? বলে সে অস্ত্রটা কি? সে অস্ত্রটা হলো কোরআন। কিন্তু আমি বলবো বাপরে, এই কোরআনের মালিককে একবার চিনিয়ে বলুন দেখি কে? কোরআনের মালিক তো কেউ নয়, কোরআনের মালিক হলেন একজন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলেছে, এই কোরআনকে কেউ যদি হেফাজত না করে, আল্লাহ হলেন তিনি কোরআনের মালিক, এই কোরআনের হেফাজতের দায়িত্ব তিনি নিয়ে নিয়েছেন। আজ আমি আপনাদেরকে বলবো, গোটা ওয়ার্ল্ডে চাইতে কোরআন থবে না, কিন্তু মুসলমান গো শুনে নিন, এই কোরআনকে শেষ করা যাবে না। ভারতবর্ষের ইংরেজ 200 বছর রাজত্ব করেছিল। কত বছর ধরে বলুন? কত বছর? কথা বলেন এরা? 200 রাজত্ব করতে করতে ওই ইংরেজের মাথায় ভূত চেপে গেল, বলে মুসলমানদের কোরআনকে শেষ করে দিতে হবে। চক্রান্ত শুরু। এদিকে সেদিকে গিয়ে তারা কোরআনকে কিনতে শুরু করে দিল রে বাবা। কোরআন কিনা হয়ে গেল, নীল নদে ভাসিয়ে দেবে, পুড়িয়ে দেবে। মুসলমানদেরকে কোরআন পড়তে দেবে না। কিন্তু আমার আল্লাহ এই তো কোরআনের মালিক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, বেঈমান হাজার চেষ্টা করলে কোরআনকে শেষ করতে পারবে না। তার কারণ হলো কি জানেন? ইংরেজ বেঈমান যখন গোকুলচক মাদ্রাসায় এসে বলল, গো তোমাদের কোরআন গেলা পুরনো হয়ে গেছে, নতুন করে আমরা ব্যান্ডিং করে দিয়ে যাব। একটু মৌলানা ডাক দিয়ে বলল, বেঈমান কোরআন নিবি, কাগজের টুকরো নিয়ে যা, যা নিয়ে যা। তার মানে কাগজের টুকরো কি হবে? হ্যাঁ, বলে আরে বেঈমান, এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে, তা তুই জানিস? কি গো কোরআনের মেশিন আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? বলে কোরআনের আবার মেশিন হয়? বলে হ্যাঁ, দেখতে চাই? ওই দেখি। এই দেখে যখন বলো রে বাবা, ও মুসলমানটা ঘাপে জিনামুল ডাক দিয়ে বলছে, আব্দুর রহমান আই রে বেটা, 10 থেকে 20 পারা পর্যন্ত, 1 থেকে 10 পারা পর্যন্ত শুনিয়ে দে। ও মুসলমান আবার ডাক দিয়ে বলে, আব্দুল জব্বার তুই 10 থেকে 20 পারা শুনিয়ে দে। আবার বলল, আব্দুল সুবহান তুই 20 থেকে 30 পারা শুনিয়ে দে। গট 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 করে শুনিয়ে দে। শুনিয়ে দেওয়া হলো। ইংরেজ বেঈমান দরদিরে আমার আপনার ভয়ে তত্তর করে কাঁপিয়ে পালিয়ে গেল। বলে সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। কেন যাবে না? এ কোরআন মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে। এ কোরআন মুসলমানদের কাছ থেকে কিয়ামত পর্যন্ত আলাদা করা যাবে না। আজ আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান দরদি গো, এই কোরআনের উপর চতুর্দিক দিয়ে উঠে পড়ে লেগেছে শেষ করা, কিন্তু পারবে না। কেন পারবে না জানেন? ইসলামকে, কোরআনকে ধ্বংস করার জন্য
ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা মুগিরা পারেনি, এই যুগের বেঈমান তারাও পারবে না। একটু হাতটা উঁচু করে সকলেই বলুন ইনশাআল্লাহ। হাত তুলুন। আপনারা অনেকেই তুললেন না, আপনারা মনে করছেন যে তুললে হয়তো বিপদ হয়ে যাবে নাকি? এ বাবজি, তুললে বিপদ নয়, তুললে বিপদ নয়। যারা তুলে দিল তারা জিতে গেল, যারা তুলতে পারল না কি হলো? হেরে গেল। ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না। আগে আমি আজিজুল হক দেখতে পেলুম, পেলেও ভালো আর না পেলেও ভালো, কিন্তু যে দেখার সে কে? জোরে বলুন কে? তিনি তো হলেন আল্লাহ। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখে থেকেও যাবে না পাখি, আমি জানি কি। সকলের কাছে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, এই কোরআনের জন্য সাহাবারা বার গেলেন, তারা রক্ত দিলেন, বিবিকে বিবাহ করলেন, সন্তানকে ইতিম করলেন। এই কোরআনের জন্য নবী আমার তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন। এক নয় দুই নয়, কারণ নবী বিশ্ব নবী 13টি বছর ধরে নির্যাতিত হলেন, তার উপর স্টিম রুলার মক্কার জমিনে চালানো হলো, তার উপর নির্যাতন চালিয়ে দেওয়া হলো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগরা, আল্লাহ নবীর উপরে অকাট্য অত্যাচার শুরু করে দেওয়া হলো। আল্লাহ বলেন নবী গো, আপনার জন্য মক্কার জমিনটা নিরাপদ নয়। ওগো নবী, এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো নবী। গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মায়ামিনের গর্বে যেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। নবী বলে হযরত আলী আচ্ছা বিছানা খালি, নবী বলে হযরত আলী আচ্ছা বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে আমি দুচোখ নিভে যায়। আজ নবী গো আমার ঘড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী 13টি বছর ধরে নির্যাতিত হলেন, মার গেলেন, তাইফের ময়দানে রক্ত দিলেন, এমনকি নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে গেলেন। বিশ্ব নবী যেদিন মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, বিশ্ব নবী বারংবার কাবার দিকে তাকায়, আর আমার নবীর চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে যায়। নবী বলেন কাবারে, ওরে কাবা, আমি তো তোর খিদমত করব মনে করেছিলাম, কিন্তু খিদমত করতে দিল না, ওই কাফের বেঈমানরা দিল না। কাবারে, আমি আবার আল্লাহ চাইলে ফিরে আসবো। বিশ্ব নবী বুক ভরা নিয়ে, চোখে পানি ভরা নিয়ে নিজের জন্মভূমি ইসলামের জন্য ত্যাগ করে চলে গেলেন। আজ আমি বলবো, ও মুসলমান দরদি, আমাদেরকে রক্ত দিতে হবে না, নিজের জন্মভূমি ত্যাগ করতে
হবে না, বিবিকে বিবাহ করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না, নিজের জন্মভূমি ত্যাগ করে দিয়ে চলে যেতে হবে না, মার খেতে হবে না। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, গোটা পৃথিবীটাই যে কোরআন থবে না। আর আজ এই কোরআন যদি না পৃথিবীতে থাকে, মুসলমান বেঁচে থাকতে পারবে না। এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রাজ্যে ঘুরি এবং বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে আল্লাহর কোরআনের খিদমতের জন্য লাখ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদেরকে বলবো, ও গো গোকুল চকওয়ালারা, আল্লাহর কোরআনকে ভালোবাসেন কারা? আল্লাহর দিনকে ভালোবাসেন কারা? আল্লাহর দিনের খিদমত করবেন কারা? কোরআনকে ভালোবাসেন কারা? কোরআনকে ভালোবাসা করেন কারা? কোরআনের খিদমত করবেন কারা? কোরআনের হেফাজত করবে কারা? এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আজিজুল হক আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি বহু জায়গায় লাখ লাখ টাকা করে বলি, আজ আপনাদের কাছে লাখ লাখ টাকা চাবো না। বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চার পিছনে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, বন্ধু বান্ধবীর পিছনে চলে গেছে, ডাক্তারের দোকানে হাজার হাজার টাকা চলে গেছে। কিন্তু নবী বলে গেলেন, আল্লাহ নবী বলে গেলেন, সাদাকাতু রাদ্দুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য সর্বপ্রথম 10 জন দরুদীকে বলবো, বাপরে ও আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর কোরআনের জন্য আমি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 10,000 টাকা। আমি একবার তাকবীর দিয়ে বলি, নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম আসগর আলী, তার ভাইজান মারা গেছে, কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। 10,000, 5,000 নগদ, 5,000। একবার চিলিয়ে বলি, নারে তাকবীর। কি গো, আটটু জোর হবে না? মনে হচ্ছে ডুমকুল মেডিকেলে ছিলেন, এসে বসিলেন নাকি? মনে হয় জোরে বলুন, জোরে বলি, নারে তাকবীর। যোগ্য ভাইয়ের যোগ্য ভাই কোথায় বসেছিল, ভাইয়ের কথা গো ভাইয়ের মধ্যে হয়ে গেল। ভাই ভাইয়ের দানেতে আরো তোমা করি তাহার ভাইয়ের কারণ, ভাইকে কবরেতে দিও সুখের বাঁধন। এরকম ভাই যদি আরো গো হইত, ভাইয়ের কথা গো ভাইয়ের মনে পড়ে যেত। আরো দোয়া করি আমি করি শত শত, ভাইকে তুমি বানিয়ে দিও হযরত আলীর মতো। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 1 নম্বর হয়ে গেল 10,000 টাকা। আমি আপনাদের ভিতরে 10 জন দরুদের কাছে 10,000 করে টাকা দেখতে চেয়েছিলাম। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে বলবো করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য হাতটা বানিয়ে দেব। হুজুর, আমার ভাই চলে গেছে, আমার মা চলে গেছে, আমার দরদিনী মা কবরে চলে গেছে, আমার বাপ চলে গেছে, আমার মা বাপের জন্য আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি 10,000 টাকার দাতা। এই মজলিসের ভিতর আর একদম 2 নম্বর দরদিকে দেখতে যাই শোনা। কই এত বড় মজলিসে আল্লাহর কোরআনের খিদমতের জন্য নাম্বার 2 ইনশাআল্লাহ হবে না? নাই, আমি জানি এটা গোকুল চক। এদেশের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়, এটা জানা আছে বাপ।
আমি জানি দরদি, তার জন্য আপনাদের কাছে 10,000 করে টাকা চেয়েছি বাপ। ও মুসলমান দরদি, আল্লাহর কোরআনের খিদমত করব আমরা। আজকে এই কোরআন আপনাকে আমাকে কবরে জায়গা করে দেবে, কবরে আপনাকে আমাকে ঢাল করে দেবে। আর কবর তো প্রতিদিন আপনাকে আমাকে ডাকে, ডাকে না? আগে কবর ডাকে কি ডাকে না জোরে বলো? কবর তো প্রতিদিন বলে কিড়ামাকড়ের ঘর, পোকামাকড়ের ঘর, আমি একা কি ঘর, এসো আলো ভরসায় আছো রে মন, বলে নাকি কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। অতর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। অতর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। প্রতিদিন কবরে ডাকে, ওই কবর থেকে বাঁচাবে কোরআন, ওই কবর থেকে আপনাকে ঢাল করবে কোরআন। এই কোরআনের খিদমত করবে যারা, আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ তাদেরকে এই কোরআনের দ্বারা হেফাজত করাবে। তাই আমি বলবো দরদি মুসলমান গো, আল্লাহর কোরআনের খিদমতের জন্য মাত্র 10,000 করে টাকা আমি 2 নম্বর দরদি আর একজন দেখতে চাই সোনা। হবে না ইনশাল্লাহ? গোকুল চকের মাটিতে নাম্বার 2 10,000 ইনশাল্লাহ বলুন, দেখে ইনশাল্লাহ। হুজুর আমার কাছে জান আছে কিন্তু বল নাই, পরে দিয়ে দেব হুজুর। অনেক মাছ ময়মুনা, এই দেখে ময়মুনা বিবি গো 5,000 নগদ। আল্লাহ রফিয়ার বান্দি ময়মুনা গো ছিল, জননী গো আমার 5,000 নগদ দিল। আহারে জননীর জন্য কিবা দুমা করি, আর জননীকে দিজু তুমি জান্নাতের পানি। আরো দুমা করি আমি করি শত শত, জননীকে বানিয়ে দিও তাহার মনের মতো। আরো দুমা করি আমি করি গো খাস, আল্লাহ তোকে তুমি তুমি রেখো জান্নাতে 12 মাস। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও গো জননীকে গো দিও তার উন্নতি। মাইমুনা 5,000 নগদ দিয়েছে, কিন্তু আমি বলবো
সুবহানাল্লাহ। জোরে সোরে বলি নারে তাকবীর। শামসুল জোবান বেজা দেখো গোকুলপুরে বাড়ি, 12,000 দিল দেখো অতি তাড়াতাড়ি। আরো দুবা করি আমি করি গরম বানা, আল্লাহ তাকে তুমি যেন কখনো ভুলো না। 12,000 বলে মামলা করিও না হেলা, দিও তার 12,000 লাখ লাখ টাকা। আল্লাহুম্মা আমিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। এই কারা উঠছে গো? এই কে উঠছে গো? না ধরেন তো। এ ভাই আপনারা রাস্তার একটু জামটা ছাড়িয়ে দিয়ে আসুন না ভাই, ভিতরে বসুন ভাই। বরকত হবে ইনশাআল্লাহ, বরকত হবে, রহমত হবে। হ্যাঁ, ওই রাস্তা দিয়ে মা বোনেরা যেছে, মা বোনদেরকে একটু যেতে দেন, আপনারা একটু যেতে দেন। কই মাদ্রাসার শিক্ষকরা কই? আপনারা একটু মানুষের গায়ে হাত বুলিয়ে বুলিয়ে পাঠিয়ে দেন ইনশাআল্লাহ। কি নাম? শফিকুল, শফিকুল ডিলা। এই দেখেন মোল্লাপাড়া। জোরে বলি না রে দুই। আল্লাহ রব্বি জানা বান্দা শফিকুল ডিলার ছিল। এ 5,000 এই 10 শফিকুল ডিলা 10,000 দিল না? ফোন করে বলি যে এখন ফোন লাগাও, ফোন লাগাও। 10,000 দিবে না মানে? আল্লাহ রব্বি জানা বান্দা শফিকুল গো ছিল 5,000 টাকা। দেখো দেখো গো, এই মৌলভী সাহেব নাকি ওটা? 10,000 টাকা লিখে উঠলি 10,000 লাগবে। হ্যাঁ, কায়দা চলবে না, মৌলবি বলবি কাউকে ছাড়বে। আল্লাহু আকবার। নাকি বলছেন আপনারা বলুন? হ্যাঁ মুসলমান, এই দেখেন শফিকুল ডিলার 5,000। আমি আপনাদেরকে বলবো বাপ, নবীর সুন্নতকে জিন্দা করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। নবী আমার বলে গেলেন ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে বাবা, আমার আল্লাহর নবী বলেছে তারা আমুন্নামাতে 100 শহীদি মর্যাদা পাবে। আর শহীদি মর্যাদা পাবে যারা, আল্লাহর জান্নাতে যাবে তারা। শহীদ মৃত্যু পিঁপড়ে কামড়ালে যতটা যন্ত্রণা ততটা যন্ত্রণা হয় রে বাবা। আর এই পারে দুনিয়া, আর ওই পারে আল্লাহর জান্নাতে চলে যাবা। তাই আমি বলবো বাবা, 3 নম্বর আর একজন দরদিকে আছো গো, মাত্র 10,000 টাকা। কবার বলবো আগো মা বোনেরা, তোমাদেরকে কবার বলবো মা, একটু আগে এসো মা, পেছনে জায়গা হচ্ছে না। আর নজর যারা পেছনে তাদেরকে লাইন দেও, মিনিটে চলে আসো, সামনে এসে বসে করো নাকি। হ্যাঁ, আল্লাহু আকবার। যদি তোমাদের কষ্ট হয়ে যায় বলতে, আল্লাহু আকবার। তাই 3 নম্বরে একটা 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। ওই দেখেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ গোকুল চকের মাটিতে এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক হবে না। হাট মালিকরা পালিয়ে গেল দেখি নাকি, ছোট হাট তো দেখি তো। হ্যাঁ, ওরা হাট নতুন তৈরি করেছে বুঝলেন, দোয়া চেয়েছে হাটটা যেন বড় হয়। এই সবাই মিলে বাজার করতে যাবেন নাকি? যাবেন না? বাজার করবেন, সবজি নিয়ে যাবেন, হাটটা যেন বড় হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। আমি না 1,000 টাকা তার মায়ের নামে মা মারা গেছেন আছে। যোগ্য মায়ের যোগ্য বিটি আমি না গো ছিল, এই 1,000 টাকা দেখো মায়ের নামে দিল। বলনি রসুল বলি না রে তাকবীর। হায় হায়, এরা মুখ খুলছে না গো। তাকবীর দিলে পয়সা লাগবে নাকি? হ্যাঁ, রসুল বলি না রে তাকবীর। নামেতে দেখো মাওলা নাম না করিয়া, এ নগদ 10,000 দিল মাদ্রাসা ভাবিয়া। আরো দুবা করিয়া বিবে নামের কারণ, নিজ গোবেন আমি কি গো সুখের জীবন। আরো দুবা করি আমি করি গরবানা, আল্লাহ বেন আমি কি তুমি কখনো ভুলো না। এই নাম দেখো দেখো মনে নাহিমা বলিল, এ তুমি ভালো জানো নামের বদলাতে তাকে জান্নাতে পাঠায়ো। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি বেন আমি কি কখনো ভুলো না। ও মুসলমান দুরুদ
নম্বর হয়ে গেল 10,000। আমি আপনাদের গোকুলচক এলাকার মুসলমানদেরকে বলবো বাপরে 3 নম্বর যখন 10,000 হয়ে গেছে আর একজন দরদি 10,000 বলে হুজুর গো আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, জানি না কি অবস্থায়। আল্লাহ মা বাবাকে তুমি গাড়ি বাড়ি দিয়ে চলে গেছে, আজকে মা বাবার নামে 10,000 টাকা। আর একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলবে, বলে হুজুর আমার কাছে দান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করব ইনশাল্লাহ। আর একটা কেন বললাম? আল্লাহু আকবার। হাবেশা তুই মনে করছিস যে চাইলে মনে হয় কম ছেড়ে দেবো? গনা গনে কি আছে? আসো দিদি তো। আল্লাহু আকবার। আমার বন্ধু আগে থেকে চল, এখন তো টপ করে লেহুদা করতে পারছি না, আপনারা খারাপ ভাবেন না বা চলে বন্ধু বান্ধব ভাই চলে না, চলে না, চলে বলুন বন্ধু বান্ধব চলে না, চলে না। হ্যাঁ আল্লাহু আকবার। আপনারা মনে হয় যে মৌলবীদের বা বন্ধু লাগে নাকি? সেদিন একজন আমাকে বলছে মৌলবীরা বা বিয়ে করে। আমি যে কত বড় হারাম কথা কথা, হ্যাঁ মৌলবী বিয়ে করবে না? হ্যাঁ বলবি মানুষ কি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ এ বাবা তো বন্ধু মৌলবীরা বন্ধু তো বন্ধু রাখবে না? হ্যাঁ এ বাবা আর কি করে না করে না জোরে বলুন। এখানে আমার বন্ধু বল হাবেশে না মুনসে বলছেন আমি 10,000 টাকা দিব, 2,000 টাকা নগদ। আল্লাহ কবুল করে নি, আল্লাহ আমিন। আহারে দরদের বিটি আছে কি হালতে, বিটির নামে দিল 10 মাদ্রাসা গড়িতে। আরো দোয়া করি আমি তোর মেয়ের কারণ, শান্তি শুকুরে কো তুমি দুনিয়া দল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, তোর মেয়েকে তুমি মানা কখনো ভুলো না। তোমার পিয়ারা বান্দি আছে মুসিবতে, উদ্ধারিয়া নিও তুমি দানের বদলে। এরকম বাপু যদি আর গহরিত মেয়ের কথা গো বাপের মুখে পড়ে যেত। আরে মুসলমান জেলানি নামেতে দেখো কোথায় বসেছিল, এ 5,000 টাকা দেখো জেলানি গো দিল। এ 3 নগদ বাকি 2 মিলে 3 তো 5 হলো। জেলানির তুমি মাওলা কবুল করে নি, আল্লাহুম্মা আমিন। কত আশরাফর 3,500 টাকা দিতে পারবেন আপনি? যান এই গরিব মানুষ হলে তো খেলে 1 বছর দিবে, যান আপনি যান। আর মা বন্ধুর ভাগ্যটা খুলে নেই যে 500 দিল 1,000 হয়েছে। কি বলছেন আপনারা? বলছেন না কেন? হ্যাঁ আশরাফুল মা আমার কথাই বসেছিল, মা জননী গো 1,500 টাকা দিল, আল্লাহুম্মা আমিন। পূর্ব পাড়ার কাশ্মীর স্ত্রী কোথায় বসেছিল, জননী গো 2,000 টাকা পাঠিয়ে দিল। এই আরো দোয়া করে আমি করে গো রব্বানা, আল্লাহ তুমি জননীকে কখনো ভুলো না। আমি বলবো মা 4 নম্বর 10,000 হয়ে গেছে রে বাবা। আর একটা দরুদি বলবো যেমন কোনো ভাগ্যবান হবে না। 5 নম্বর ইসলামের কোটি হলো 5টা। আমি বলি দরুদি 5 নম্বর ইনশাআল্লাহ 10,000 টাকার দাদা। আর একদম দরুদি হাত উঁচু করে বলবো আগো গোকুল চোখের মাটি দিয়ে কামাল বাইরে আছে, বাপের নামে 1,000 টাকা দিবে। আল্লাহ তুমি তার বাপকে কবুল করে নিও। আল্লাহ যা দিলে ভালো গাই তুমি তাই দিও। যে 10,000 টাকা একটা, যে আমি বলবো কারা আছে নিচে বা নিচে ডানে সামনে বাইরে পিছনে উপরে, মাস্টার ডাক্তার হাদিস সকলকে বলি বলবো
বলবো বাপরে আমি 10,000 টাকার একজন দরুদিকে 5 নম্বরে দেখতে চাই, এমন কোন দরুদি হবে না, এমন কোন আল্লাহওয়ালা না 10,000 টাকা দিয়ে বলবে হুজুর আমার কাছে জানাতে মাল না, আমার বহু টাকা বৌদিকে চলে যায়, আল্লাহর কোরআনের জন্য দিয়ে দেব। আল্লাহু আকবার। শুনেন, আল্লাহর নবী বলে গেছে মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি জিনিস কবরে শুয়ে নাকি হয়, এই জামাতাল ইনসান, এরকম করে তিনটা জিনিসের বাবা কবরে শুয়ে নাকি পাবে কিয়ামত পর্যন্ত নাকি। আমি আপনাদেরকে বলবো কে আছোবা আল্লাহর নবীর দিনকে বাঁচাবা আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000 হবে না গো? এই মুসলমান, আর 5 নম্বরে 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ, সামনে ডানে পিছনে ওপরে, ওপরে কে নাই ইনশাআল্লাহ, কোন হাজী সাহেব, কোন মাস্টার সাহেব, কোন পয়সাওয়ালা আল্লাহওয়ালা। 5 নম্বরে আল্লাহর বান্দা মাত্র 10,000 ওই ইনশাআল্লাহ। আর আমাদের মাওলানা কালাম সাহেব এসেছে তো, হ্যাঁ এখানে আছেন। আপনি কত বছর 20,000 দিয়েছিলেন, এবছর কত দেব বলেন? আপনি বলেন, ছেলেপিলে আপনি বলবেন দিয়ে দিবেন না, আপনি দিবেন ইনশাআল্লাহ। 5 নম্বরে 10,000 টাকা লিখে দিন আপনার, এই লেখা লেখা লিখতে বলছি। কত বছর 20,000 দিয়েছে, 10,000 চাইছি নাকি বুঝেন আপনারা বলুন, ঠিক না ভাই? ঠিক। কলাতে যা লাভ করিয়েছে আল্লাহু আকবার। আচ্ছা তাহলে আল্লাহ সুবহানাল্লাহ। 1 বস্তা সিমেন্ট দিলার হোসেন 500 টাকা নগদ আর 1 বস্তা সিমেন্ট। এই মাওলানা কালাম সাহেবের নামে লিখো লিখো, তার ছেলেরা তো দিবেই আলাদা, আপনি আলাদা দিবেন। আল্লাহু আকবার নাকি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ জোরে বলি না রে তুমি আল্লাহ আল্লাহু আকবার। ফ্রিতে মদি লেমন কিবা হাড়ি কিবা নাকি, ফ্রিতে যদি মেন বুঝে যায় ও দেখার কোনো দরকার নাই বাবা, কি বুঝলেন? দেখতে যদি বাবা কালো কিচ্ছিত হয় তো বলবে যাবে আমার চোখে তাকিয়ে দেখ কেমন দিব্যা ভারতী লাগে, নাকি বুঝেন আপনারা? কথা বলেন। লাইলি মজনু নাই, এই লাইলি এত কালো বা আল্লাহু আকবার। লোকে বুঝে তুই কি দেখে ভালোবাসলে বুঝে বকিসনি, তুই আমার চোখে লাইলিকে যদি একবার দেখতি তো মনে হচ্ছে বিশ্ব সুন্দরী। কি সুন্দরী, জোরে বলুন কি সুন্দরী। হ্যাঁ আল্লাহু আকবার। আজকে আপনাদেরকে শোনাবো আল্লাহর নবীর সাহাবা একজন, কি নাম গো? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এত কালো, চেহারা দেখতে ভালো না, ফুটগালা মোটা। কি বুঝলেন? ফুটগালা মোটা, কেউ তাকে ভালোবাসে না। আল্লাহর নবী একদিন জিজ্ঞাসা করে বলে সাদ তুমি কেমন আছো? সাদ তুমি কেমন আছো? নবী যখন একবার ডাক দিয়ে বলেছে সাদ তুমি কেমন আছো, সাদ চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আজ পর্যন্ত কেউ জিজ্ঞাসা করেনি কেমন আছো, তুমি কেমন আছো, এই কথা কেউ কোনোদিন বলেনি। নবী গো আজ আপনি আমাকে কেমন আছে বলেছো। ও গো নবী, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক। শোনাবো ঘটনা আপনাদেরকে, মারাত্মক ঘটনা বাবা শোনাবো। আমি আপনাদেরকে বলি ও যুবক, আজকে আমাদের দেশের যুবকরা ভালো মেয়ের পিছনে ঘোরার লেগে চুলের কি কাটিং দেয়, দেয় না? দেয় না? ধরে বলুন, এই কথা বলেন না কেন? সুন্দরী মেয়ের পিছনে ঘোরার লেগে চুলের কি কাটিং বাবা। রোলান্ডো কাট, মেসির মতো কাট দিয়ে তারা চুলে ফেঁকা মারে, আর সিগারেটে মারে আধখান খেয়ে ফেলে দেয়। মেয়ে পটাইনে ধান্দা, কি পটাইনে ধান্দা জোরে বলুন, কথা বলেন না কেন? হ্যাঁ শোনাবো, বসেন আপনারা।
কিন্তু এই দেখেন মৌলানা আবুল কালাম সাহেব তিনি 10,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ। রবিয়ারা বান্দা মৌলানা গো ছিল 10,000 টাকা। দেখো দেখো গো জানিল 4 নম্বরে 10,000 দিয়েছে হাফেজ সাহেব, আর 5 নম্বরে 10,000 দিল মৌলানা সাহেব। আল্লাহর নবী কি বলেছে? মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। তুমি যার সঙ্গে চলবে কিয়ামত তার সঙ্গে তোমার হবে, হাসর তার সঙ্গে হবে। এই 5 নম্বর হয়ে গেল। কবুল যুগের এমন কোন ভাগ্যবান বান্দা হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন দিনওয়ালা হবে না 10,000 টাকার দাতা আর একজন দরুদি দুটো করে দেবে বা কি গো? আর একটা আল্লাহর বান্দা নাই, আর একজন জননী নাই, একজন মা নাই, একজন ভাই নাই, আর একজন মাত্র 10,000 টাকা দাতা ইনশাআল্লাহ হবে না? হবে না? আল্লাহু আকবার। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাইনা মাছি পোকা তার সময় ঘৃণা করে। হৃদয় তাকিবে যার নম্রতা সদা, খোদার হুকুম আসিবে প্রভুর আদায়। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে মানে নিচু জমিনে যায়, তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, আর সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। ও মুসলমান নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ ফেলে দিয়ে চলে যেতে হবে, আরে হাত পা নিয়ে কবরে চলে যেতে হবে। কিন্তু এই দান কবরে জায়গা হয়ে যাবে, এই দান পুরোকালে জায়গা হয়ে যাবে। এই দান আপনাকে বিফলে ফেলবে না, এই দান আপনার মাটিতে পড়বে না। তাই আমি বলবো বাপ এমন গুরু দরুদি হবে না গো, আর একজন 10,000 নাই বাপ নাই ইনশাল্লাহ। আর একটা 10,000 টাকা দাতা ইনশাল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাল্লাহ। আপনি বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা 1 বছরের মধ্যে শোধ করে দেব ইনশাল্লাহ। এমন কোন দরদি একজন ভাগ্যবান হবে না, নাই আগে নাই। যাও আমি আপনার কাছে 10,000 টাকা চাবো না, কিন্তু ডানে বায়ে পিছনে সামনে এই স্টেজের উপরে যারা বসে আছেন সবাইকে বলি একবার হাতটা উঁচু করে দিয়ে বলেন যে হুজুর 10,000 টাকা দেওয়ার যারা দিয়ে দিয়েছে, আমাদের দেওয়ার মতন ক্যাপাসিটি আর কারো নাই। তুলেন হাত, তুলেন হাত। কই যাতে মাতাল হইলো তাহলে ঠিক বা হুজুর দিব পারবো, কিন্তু দিব না কেন? শয়তান বলছে দিস নিয়ে কমিয়ে যাবে, পুড়িয়ে যাবে পালা। এখান থেকে পালিয়ে গিয়ে চুপ চুপ করে দুটো বিড়ি মেরিয়ে ওদিকে যাও, ওদিকে বুঝলেন? আল্লাহু আকবার। আমি বলি ভাবছি 6 নম্বরে আবেদন থাকলো ইনশাল্লাহ আমি 10,000 পাবো। বলুন ইনশাল্লাহ, জোরে বলুন ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে 10,000 নাই ভাবছি। ভাইয়েরা মায়েরা বোনেরা সোনারা আমার জননীরা আমার মাত্র 5,000 করে রসনা আল্লাহ রবিয়ারা বান্দি রসনা ছিল জননী গো 2,000 টাকা দেখো দিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও গো রসনাকে তুমি দিও তার উন্নতি। আরো দোয়া করি তাহার স্বামীর জন্যতে শান্তি সুখ দিও তুমি।